ঐক্যবদ্ধ বাংলাদেশের 11 দলীয় জোটের আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, এই এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, ছাত্র যুবক ভাইরা, সর্বস্তরের জনগণ, বাজারের ব্যবসায়ী ভাইরা, মিডিয়ার প্রিয় ভাইরা, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে আদাব ও শুভেচ্ছা জানাচ্ছি। খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইদেরকে আমি কুবলে জানাচ্ছি। আপনারা সবাই ভালো আছেন তো? বুবারতলের আজকের এই বিশাল জনসভা প্রমাণ করে আপনারা সবাই একটা পরিবর্তন চাই। এই পরিবর্তন ভালোর পরিবর্তন। এই পরিবর্তন হচ্ছে আমরা দুর্নীতি থেকে দুর্নীতি মুক্ত হব। এই পরিবর্তন হচ্ছে বৈষম্য থেকে আমরা বৈষম্যহীন হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারাও বলেছেন, আমাদের নেতৃবৃন্দ বলেছেন। আজকের বাংলাদেশে সকলের একটি দাবি যে আমাদের এই সমাজে ইনসাফ নাই, আমরা একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ দেখতাম চাই। আপনারা শহীদ উসমান হাদি ইনকিলাব মঞ্চের এক ভাই, তার নাম শুনেছেন? এই ভাইটি তার একটাই অপরাধ, সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলেছে, আর বলেছে আমার জীবন থাকতে আমি আগামীতে এই বাংলাদেশে ইনসাফ কায়েম করব। আজকে 11 দলীয় জোট জামাত ইসলামীর একই বক্তব্য যে অতীতে অনেক বৈষম্য করা হয়েছে, আমরা আর বৈষম্য দেখতে চাই না। বুবারতল মানুষের কি দোষ? আপনি আমি কইয়া আইছি না আমরা জন্মযোগ্য? আমি যেমন কইয়া সুজানগরে জন্ম নিছি না, আপনিও কইয়া এখানে জন্ম নিছেন না। আল্লাহ তাআলা আমরা এই জমিনও যেখানে ইচ্ছা এখনো পাঠাইছে। যারা দেশের দায়িত্ব পালন করেন, দেশের দায়িত্ব পাইন, তার মূল দায়িত্ব হলো তার অধীনস্থ প্রত্যেক মানুষের মধ্যে সাম্যতা বজায় রাখা, ইনসাফ বজায় রাখা। কিন্তু দুঃখজনক 54 বছর পর হয়ে গেল, আমরা পেরিয়ে গেলাম, এখনো বুবারতল বাসীতে বুবা খান না। বুবা কোন মানুষের হয় যে মারতে পারে না? আপনারা এই খান না কেউ শুনে না। আমি যখন জীবনে প্রথম এখানে আইছি, তখনও আমার কাছে মনে হয়েছে যে আপনার প্রতি অবশ্যই একটা জুলুম হয়েছে। পৃথিবীর বহু দেশ এরকম হিলি এরিয়া, পাহাড়ি এলাকার অনেক দেশ খুঁজিয়া পায় না। বরিশালের মানুষ এটা পাইব না খোকা? বরিশালে গিয়া যদি কই ভাই আমার নদীগুণ দিলে তো বুবারতল, আপনার বুবারতল গিয়ে রেখে বদলাইতে পারবো? তাইলে আমার এলাকা যেভাবে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত, এখানের বনায়ন, এখানের গাছপালা, এখানের পাহাড়, এরকম পৃথিবীর বহু দেশে এরকম এলাকারে উন্নত করিয়া মানুষ দেখতে যায়। আমার বাংলাদেশে দৃষ্টান্ত আছে। আপনারা পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা, খাগড়াছড়ি সহ এগুলাতে সাজেক যায়, মানুষ সাজেক যায়, শুনছেন তো? যে গাড়ি যায় এগুলো শান্তের গাড়ি হয়। আপনারা যে কেন ভিআইপি কিছু জিপ আছে না, দাদার আমলো না এর আগর আমলো, ব্রিটিশ আমলো, তাই না? ও সাজেক বেলিতে এরকম শান্তের গাড়ি আছে, এই গাড়ি ছাড়া আপনি যেতে পারতাম। এই সাজেকটা খেয়ে তৈরি করছে বাংলাদেশের সেনাবাহিনী, তৈরি করছে, এখন সারা বাংলাদেশের মানুষ দেখতে যায়। আমার এই বুবারতল যদি আমরা সেনাবাহিনী আছে দেই যে ভাই এটারে পর্যটনের লাগি উপযুক্ত করোটা, যাতে সারা বাংলাদেশ থেকে মানুষ আয়। আজকে আমরা জুড়ি পড়লেখার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এরা সন্তান হলরে বা তাদের ছাত্রছাত্রী হলরে লইয়া যে যাইতো, শিক্ষা সফরে যাইতো, বনভোজনে যাইতো, একবার যদি শ্রীমঙ্গল যায় পরে আর খুঁজা পায় না। এই জন্য এখন রিসোর্ট ব্যবসা শুরু হয়েছে। রিসোর্ট বুঝছেন তো? এক একটা জায়গা কিনিয়া হোটেল করা, মানুষের থাকার ব্যবস্থা করা, এগুলা। আমার বুবারতলে তো পৃথিবীর মানচিত্রে এত ঐতিহাসিক রিসোর্ট করে দেওয়া যাইতো দিনে, কিন্তু যারা করছেন না এরা আপনারা উপর বেইনসাফি করছেন। আপনারা দোয়া করবা। আমি নতুন করে আপনারা কোনো দাবির দেওয়ার কথা কইরাম না, আমার স্বপ্নের কথা কইরাম। আমি যেদিন আইসি এরপরে আমি আর 6-7 বার আইসি। আমার নিজস্ব একটা ড্রিম আছে, আল্লাহ যদি আমার সংসদে কবুল করেন তাহলে আমি বুবারতলে পর্যটনের একটা লীলাভূমিতে পরিণত হব ইনশাআল্লাহ। আজকে যদি
আপনার মোহাম্মদনগর বাজার থেকে যদি আমরা একটা কেবল কার করিয়া দিই, দুনিয়া আপনারা যারা উমরাত গেছেন, আপনারা তায়েব শহরে গেলে দেখবা ও আসমানের বাসাইলে দেখা যায় ওটা ছোট ছোট তারের উপরে দিয়ে কিছু গাড়ি যায়, শুনেন, ছোট ছোট কেবল কার হয়। সুটলেগা বাজার থেকে যদি অথবা মোহাম্মদনগর বাজার থেকে যদি আমরা কেবল কার করিয়া অনাইয়া মানুষ নামে, তাহলে পর্যটকদের আকর্ষণ বাড়বো কিনা খোকা? আমরা যদি পাহাড়ের একটা বিশাল এলাকা জুড়িয়া 5 স্টার হোটেল করে দেই, আজানোর সময় আমরা একটু বিরতি দিলাম, আর 5টা মিনিট আপনারা নিব, আপনারা অজু করে নামাজ হইতে পারবা, 5টা মিনিট আপনার কথা শুনবা।